নমস্কার দর্শক বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ইংরাজি বর্ণমালার 19তম লেটার হলো এস। এস নামে জাতক জাতিকারা যারা আছেন তাদের 10ই জুন 2025 সালের মঙ্গলবার এই দিনে যে সমস্ত ঘটনাগুলি ঘটার সম্ভাবনা আছে সেগুলো থেকে কিভাবে মুক্তি পাবেন এবং সেই ঘটনাগুলি কি কি সেই সম্পর্কে আজ আমি এই ভিডিওতে বিস্তারিত জানাবো বলে চলে এসেছি। তো দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এস নামের হয়ে থাকে তাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। 10ই জুন মঙ্গলবার এস নামের ব্যক্তিদের জন্য প্রথমেই যে ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে তা হলো কর্মজীবনের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিছু কিছু নতুন সুযোগ আসতে পারে। এটি পদোন্নতি বা নতুন পরিকল্পনা বা নতুন কাজের প্রস্তাব হতে পারে, তবে প্রতিযোগিতাও বাড়াতে পারে, তাই সতর্ক থাকতে হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে, তবে ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে হবে। আর্থিক দিক থেকে একটু বলি, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা উচিত। বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়াই ভালো। অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে। সম্পর্কের ক্ষেত্রে একটু বলি, পারিবারিক এবং সামাজিক সম্পর্ক মজবুত হতে পারে। পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে, তবে ভুল বোঝাবুঝি এড়াতে যোগাযোগে স্বাচ্ছন্দ্যতা বজায় রাখা জরুরি। প্রেমের সম্পর্কে কিছু ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। স্বাস্থ্যের দিক থেকে যে সমস্ত ঘটনাগুলি ঘটার সম্ভাবনা আছে তা হলো স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে আপনাদের। পুরনো কোনো রোগ ফিরে আসতে পারে, তাই সতর্ক থাকতে হবে। মানসিক চাপ কমাতে ধ্যান বা যোগ ব্যায়ামের সাহায্য নেওয়া যেতে পারে। পর্যাপ্ত ঘুম এবং ভালো খাবার খাওয়ার মাধ্যমে শরীরকে সুস্থ রাখতে হবে। এই সমস্ত বিপদ এড়াতে আপনার কি কি করতে হবে সেই সমস্ত বিষয়ে একটু বলি। কাজের চাপ হঠাৎ করে বেড়ে যেতে পারে, যা মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে, তাই আপনাকে সময় এবং ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি, কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত। নতুন সুযোগের আড়ালে ঝুঁকি, নতুন কাজে সুযোগ বা বিনিয়োগের প্রস্তাব এলে ভালোভাবে যাচাই করে নিতে হবে, বা সব নতুন সুযোগই ভালো তো আর হয় না, তাই আপনাকে অবশ্যই নতুন কোনো সুযোগ এলে তা যাচাই করে নিতে হবে। আর্থিক ক্ষেত্রে একটু বলি, হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত ব্যয়ের সামনে আপনি আসতে পারেন, যা আর্থিক পরিকল্পনার ব্যাঘাত ঘটাতে পারে। একটি জরুরি তহবিল তৈরি রাখা ভালো। লোভনীয় বিনিয়োগের ফাঁদে পড়ার সম্ভাবনা থাকতে পারে। প্রতিটি বিনিয়োগের আগে ভালোভাবে গবেষণা করা এবং অভিজ্ঞতাদের পরামর্শ নেওয়া জরুরি। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে আসা কোনো প্রস্তাব বা লিঙ্কে ক্লিক করার আগে ভালো করে যাচাই করে নিন। সম্পর্কের ক্ষেত্রে একটু বলি, প্রিয়জনদের সাথে যোগাযোগে ভুল বোঝাবুঝি হতে পারে। খোলাখুলি আলোচনা করা এবং অন্যের কথা শোনার চেষ্টা করা উচিত। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসভঙ্গ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তাই সন্দেহ বা অবিশ্বাসের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।
বাইরে কোনো ব্যক্তির প্রভাবে ব্যক্তিগত সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে, তাই নিজের ব্যক্তিগত বিষয় অন্যদের সাথে খুব বেশি আলোচনা না করাই ভালো। স্বাস্থ্যের ক্ষেত্রে কাজের চাপ, পারিবারিক সমস্যা বা আর্থিক দুশ্চিন্তা থেকে মানসিক চাপ বেড়ে যেতে পারে। নিজেকে শান্ত রাখার জন্য নিয়মিত ব্যায়াম, ধ্যান বা পছন্দের কোনো কাজ করতে পারেন, তাহলে এই সমস্ত চাপ থেকে একটু মুক্তি পাবেন। আবহাওয়ার পরিবর্তন বা অনিয়মিত জীবনযাত্রার কারণে হঠাৎ করে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। সুস্থ জীবনধারা বজায় রাখা এবং অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রাস্তায় হাঁটার সময় বা কোনো যানবাহন চালানোর সময় সতর্ক থাকতে হবে। তো দর্শক বন্ধুরা, এটাই ছিল আমার ভিডিওর মূল বিষয়বস্তু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আমি আবার পরবর্তী দিনের ভিডিও নিয়ে আসবো।